পরকীয়ার স্বাদ যে নারী বা পুরুষ একবার পেয়ে যায় তাকে অনেক সময় আর আগের জীবনে ফিরতে দেখা যায় না। ফিরে আসে ঠিকই, কিন্তু তখন যখন দুটো পরিবার ভেঙে চুরমার হয়ে যায়। আর তখন ফিরে আসার অর্থ থাকে না, কারণ ততক্ষণে অনেক কিছুই শেষ হয়ে যায়। মানুষের জীবনে কিছু ভুল আসে খুব নীরবে। প্রথমে সেটা শুধু একটা কথা বলা, একটা মেসেজ, একটু বেশি খোঁজ নেওয়া, তারপর ধীরে ধীরে সেই মানুষটাই হয়ে ওঠে দিনের অপেক্ষা, রাতের চিন্তা। তখন নিজের স্বামী বা স্ত্রীকে আর আগের মতো ভালো লাগে না। যে মানুষটা দিনের পর দিন পাশে ছিল তার যত্ন তখন সাধারণ মনে হয়। আর যে মানুষটা নতুন, তার সামান্য মনোযোগও অসাধারণ মনে হতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সময় মানুষ নিজের ভুলকে ভুল মনে করে না। সে নিজেকে বোঝায়, আমি তো শুধু ভালোবাসা খুঁজছি, আমাকে কেউ বোঝে না, এই মানুষটাই আমাকে বুঝতে পারে। কিন্তু সে ভুলে যায় একটা সম্পর্ক ভাঙতে শুধু দুজন মানুষ লাগে, কিন্তু একটা পরিবার ভাঙলে তার কষ্ট বহন করে অনেকগুলো মানুষ। একজন স্বামী হারায় তার স্ত্রীকে, একজন স্ত্রী হারায় তার স্বামীকে, সন্তান হারায় তার নিরাপদ পৃথিবীটাকে। আর দুই পরিবারের মধ্যে তৈরি হয় এমন কিছু ক্ষত যেগুলো সময় গেলেও পুরোপুরি শুকায় না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? যখন নতুন সম্পর্কের মোহ কেটে যায়, যখন বাস্তবতা সামনে দাঁড়ায়, যখন বোঝা যায় যাকে নিজের জন্য সব কিছু ভেবেছিলাম সেও আসলে একজন সাধারণ মানুষ, তখন পুরনো সংসারের কথা মনে পড়ে। মনে পড়ে সেই মানুষটার কথা যে হয়তো নিখুঁত ছিল না, কিন্তু কঠিন সময়ে পাশে ছিল। মনে পড়ে সন্তানদের মুখ, মনে পড়ে পরিবারের ছোট ছোট মুহূর্ত, মনে পড়ে সেই ঘরটা যেটাকে একসময় খুব সাধারণ মনে হতো। তখন অনেকে ফিরে আসতে চায়, কিন্তু সমস্যা হলো ততক্ষণে বিশ্বাসটা আর আগের জায়গায় থাকে না। ক্ষমা করা আর আগের মতো বিশ্বাস করা এক জিনিস নয়। কেউ হয়তো ক্ষমা করে দেয়, কিন্তু হৃদয়ের ভেতর যে ভাঙন তৈরি হয়েছে সেটা আর সহজে জোড়া লাগে না। তাই পরকীয়া কখনো শুধু দুজন মানুষের গল্প নয়, এটা অনেক সময় 4 জন, 6 জন কিংবা পুরো একটা পরিবারের গল্প হয়ে যায়। মনে রাখবেন, যে আনন্দ লুকিয়ে পেতে হয় তার মূল্য অনেক সময় প্রকাশ্যে দিতে হয়। এক মুহূর্তের আবেগের জন্য বছরের পর বছর গড়ে তোলা সম্পর্ক নষ্ট করার আগে একবার থামুন। কারণ সম্পর্ক ভাঙার পর ফিরে আসা সম্ভব হতে পারে, কিন্তু আগের সেই বিশ্বাস, আগের সেই মানুষ আর আগের সেই পরিবার সব সময় ফিরে পাওয়া যায় না। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, আজ যেটাকে ভালোবাসা মনে হচ্ছে কাল সেটাই যেন আপনার জীবনের সবচেয়ে বড় অনুতাপ না হয়ে যায়।